ব্রেকিং নিউজ, সাত সকালে ভূমিকম্প। আজ সকাল 6:40 নাগাদ ভূমিকম্প। কলকাতা সহ রাজ্য জুড়ে কম্পন অনুভূত হয়। উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকাতেও কম্পন অনুভূত। আরও একবার আপনাদের জানাই, সাত সকালে ভূমিকম্প। আজ সকাল 6:40 নাগাদ ভূমিকম্প। কলকাতা সহ রাজ্য জুড়ে কম্পন অনুভূত। উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিতের কাছ থেকে একটু বিস্তারিত জানার চেষ্টা করব। সাত সকালে ভূমিকম্প, সকাল 6:40 নাগাদ ভূমিকম্প। কলকাতা সহ রাজ্য জুড়ে কম্পন অনুভূত হয়েছে। বিশ্বজিৎ, কি জানা যাচ্ছে? কম্পন যখন অনুভূত হয়, ক্ষয়ক্ষতির কোথাও কোনো পরিমাণের খবর পাওয়া যাচ্ছে কিনা? কতটা সময়ের জন্য কম্পন অনুভূত হয়েছিল, কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে যে চীনের সিজাং প্রদেশে, পশ্চিম সিজাং প্রদেশে পরপর সকাল থেকে 3বার ভূমিকম্প হয়েছে। প্রথম ভূমিকম্প ভারতীয় সময় 5:41 হয়েছে এবং দ্বিতীয় ভূমিকম্প সব থেকে বেশি, যে রিক্টার স্কেলে তীব্রতা যার সব থেকে বেশি ছিল, সেটা 6:35:18 হয়েছে। এবং তারপর পরবর্তী আরো একটা ভূমিকম্প হয়েছে। সেই ভূমিকম্পটি রিক্টার স্কেলে 4.7 রিক্টার স্কেলে তীব্রতা, এবং সেটিও সকাল 7:02 হয়েছে। অর্থাৎ সকাল 5:41 থেকে 7টার মধ্যে 3বার ভূমিকম্প একই জায়গায় হয়েছে এবং মাঝের যে ভূমিকম্প সেটার তীব্রতা সব থেকে বেশি 7.1। কাজেই এই যে চীনের সিজাং প্রদেশ, পশ্চিম সিজাং প্রদেশ, তার কাছাকাছি নেপাল সীমান্ত রয়েছে। নেপাল সীমান্ত এবং যে সিকিম, তার ক্ষতি সব থেকে বেশি এর প্রভাব পড়বে। এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির সেরকম হিসাব কিছু পাওয়া যায়নি বা ক্ষয়ক্ষতির বিবরণ পাওয়া যায়নি, তবে এর প্রভাব অবশ্যই পড়বে নেপাল সীমান্তে সব থেকে বেশি। তারপর সিকিম, ভুটান রয়েছে এবং পাশাপাশি বিহার, বাংলাতেও তার একটা প্রভাব পড়বে। কারণ উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় ভূমিকম্পের তীব্রতা বেশ ভালো ছিল এবং বেশ কিছুক্ষণ স্থায়ী ছিল, যদিও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়। তবে সব থেকে বেশি ক্ষতির আশঙ্কা যদি করা হয়, তাহলে চীনের সীমান্ত এলাকা, নেপালে সব থেকে বেশি এর প্রভাব পড়তে পারে। কারণ পরপর 3বার ভূমিকম্প হয়েছে একই জায়গায়। সকাল 5:41 প্রথম ভূমিকম্প হয় পশ্চিম সিজাং প্রদেশে এবং ঠিক তার কাছাকাছি এলাকায় আরো একটি ভূমিকম্প, সেটা 7.1 রিক্টার স্কেলে তীব্রতা। এবং তারপর সবশেষ যে খবর পাওয়া যাচ্ছে 7:02 ভারতীয় সময়, সেখানেও এই রিক্টার স্কেলে তীব্রতা ছিল 4.7। অর্থাৎ 3টে তীব্র ভূমিকম্প হয়েছে। তার মধ্যে সব থেকে বেশি তীব্রতা ছিল 6:35, সেখানে 7.1 রিক্টার স্কেলে তীব্রতা। আর এই তীব্রতা থেকেই অনুভূত করা যাচ্ছে যে ক্ষতির পরিমাণ বেশ ভালো হবে চীনের সিজাং, পশ্চিম সিজাং প্রদেশে এবং তার সংলগ্ন আমাদের যে নেপাল বর্ডার রয়েছে, সেই নেপাল বর্ডারেও বেশ ভালো ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এবং সিকিম এবং উত্তরবঙ্গের বেশ কিছু এলাকাতেও বেশ কিছুক্ষণ স্থায়ী এই ভূমিকম্পের মৃদু অনুভূত হয়েছে, বেশ কম্পন অনুভূত হয়েছে। উত্তরবঙ্গে বেশি অনুভূত হয়েছে, তবে দক্ষিণবঙ্গে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে বেশ কিছু এলাকাতে। একেবারে বিশ্বজিতের সঙ্গে থাকো। সাত সকালে ভূমিকম্প। আজ সকাল 6:40 নাগাদ ভূমিকম্প। কলকাতা সহ রাজ্য জুড়ে কম্পন অনুভূত হয়। উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকাতেও কম্পন অনুভূত হয়। চীনে ভূমিকম্পের উৎসস্থল এমনটাই জানা যাচ্ছে। চীনের সিজাং, চীনের পশ্চিম সিজাংয়েই প্রথম ভূমিকম্প অনুভূত হয় এবং যা জানা যাচ্ছে যে 5:41, তারপর 6:35 এবং তারপর 7:02 পরপর 3বার ভূমিকম্প অনুভূত হয়েছে এবং সব থেকে বেশি 6:35 ভূমিকম্প যে সময় হয়েছিল তার তীব্রতা ছিল 7.1, কম্পন মাত্রা ছিল 7.1। আরও একবার আপনাদের জানাই, সাত সকালে ভূমিকম্প। এবং সব থেকে এফেক্ট হতে পারে এমনটাই মনে করা হচ্ছে যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পংয়ে অনুভূত হয়েছিল এবং ডুয়ার্সেও ভূমিকম্পের স্থায়িত্ব ছিল একটু বেশি, এমনটাও জানা যাচ্ছে। তবে ভূমিকম্পের যে উৎসস্থল চীনের পশ্চিম সিজাং, সেখানে স্বাভাবিকভাবেই এফেক্টেড হতে পারে নেপাল, ভুটান, সিকিম, এই সমস্ত জায়গাতে। দক্ষিণবঙ্গেও কিন্তু বেশ কিছু জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আবারও একটু চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, যেমনটা তুমি বলছিলে, একটু জানার চেষ্টা করব দক্ষিণবঙ্গের কোথায় কোথায় ভূমিকম্প অনুভূত হয়েছে, সেই বিষয়ে কি জানতে পারছো?
দেখো, দক্ষিণবঙ্গে কলকাতায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। কলকাতার সঙ্গে সঙ্গে উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে একটু বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা যদি দেখি যে পূর্ব বর্ধমান এবং হুগলির কিছু জায়গাতেও কম্পন হয়েছে। যদিও দক্ষিণবঙ্গে এর যে তীব্র ভূমিকম্প নয়, একদম মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে উত্তরবঙ্গে সব থেকে বেশি এর দীর্ঘক্ষণ স্থায়ী ছিল এবং বেশ কিছুক্ষণ স্থায়ী ছিল এবং এই ভূমিকম্প বেশি অনুভূত করা গেছে এবং সব থেকে বেশি অনুভব হয়েছে দার্জিলিং। কারণ দার্জিলিং থেকে মাত্র 200 কিলোমিটার দূরে রয়েছে এই এপিক সেন্টার। কাজেই দক্ষিণবঙ্গ থেকে, কলকাতা থেকে যেটা প্রায় 700 কিলোমিটার দূরে রয়েছে, কিন্তু দার্জিলিং থেকে প্রায় 200 কিলোমিটার দূরে রয়েছে এই এপিক সেন্টার এবং তার ফলে এর যে তীব্রতা অনেক বেশি অনুভূত হয়েছে উত্তরবঙ্গ এবং বিশেষ করে উত্তরবঙ্গের সিকিম ও নেপাল সংলগ্ন যে এলাকা রয়েছে সেখানে এই তীব্রতা বেশি অনুভূত হয়েছে এবং তারপর ধীরে ধীরে এই তীব্রতা একেবারে কলকাতা পর্যন্ত অনুভব করা গেছে, এমনটাই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সূত্রে পাওয়া খবর। একেবারে বিশ্বজিৎ, আরো একবার জানাই, সাত সকালে ভূমিকম্প, আজ সকাল 6:40 নাগাদ ভূমিকম্প। কলকাতা সহ রাজ্য জুড়ে কম্পন অনুভূত হয়েছে। উত্তর ভারতেও বিস্তীর্ণ এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে। বিহার, উত্তরপ্রদেশ, দিল্লিতে ভূমিকম্প অনুভূত হয়। আপনাদের জানি রাখি যে চীনের পশ্চিম সিজাংয়ে ভূমিকম্প অনুভূত হয়, ভূমিকম্প হয় এবং তার ফলে কিন্তু যা এখনো পর্যন্ত যা আমরা জানতে পারছি, নেপাল, ভুটান, সিকিম এই সমস্ত জায়গায়, এই নেপাল, সিকিম এবং ভুটান এই সমস্ত জায়গায় ভূমিকম্প অনুভূত বেশি হয়েছে, এফেক্টেড হতে পারে। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ অবশ্যই জানা যায়নি এবং উত্তরবঙ্গের দার্জিলিং, শিলিগুড়ি, কালিম্পং, ডুয়ার্সে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের স্থায়িত্ব একটু বেশি ছিল এমনটাও জানা যাচ্ছে ডুয়ার্সের দিকে। উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় কম্পন অনুভূত হয়েছে, আর শুধু উত্তরবঙ্গ কেন, দক্ষিণবঙ্গেও কিন্তু মৃদু অনুভূত হয়েছে ভূমিকম্প। আপনাদের জানি রাখি যে কলকাতা, নদিয়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। আজ মোট 3বার ভূমিকম্প হয়েছে। 5:41 নাগাদ চীনের পশ্চিম সিজাংয়ে ভূমিকম্প অনুভূত হয় এবং তারপরেই ঠিক 6:35 এই সময়ও কিন্তু ভূমিকম্প অনুভূত হয় এবং সেই সময় 6:35 ভূমিকম্প যখন অনুভূত হয় তখন তার কম্পনের মাত্রা ছিল 7.1 এবং তারপর 7:02 ভূমিকম্প হয়। ভূমিকম্প অনুভূত হয় সাত সকালে ভূমিকম্প। আপনাদের জানি রাখি কলকাতা সহ রাজ্য জুড়ে কম্পন অনুভূত। শুধু কলকাতা না, উত্তর ভারতেরও বিস্তীর্ণ এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে। চীনের ভূমিকম্প উৎসস্থল রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7.1। মোট 5টি দেশে কম্পন অনুভূত হয়েছে। চীনের পশ্চিম সিজাংয়ে কম্পন অনুভূত হয় পরপর 3বার। 5:41 নাগাদ, 6:35 নাগাদ এবং 7:02 এই 3বার কম্পন অনুভূত হয়েছে। তবে 6:35 কম্পনের মাত্রা সেই সময় 7.1 ছিল সব থেকে বেশি। যেহেতু চীনের পশ্চিম সিজাংয়ে ভূমিকম্প হয়, তো স্বাভাবিকভাবেই নেপাল, ভুটান এবং সিকিম এই সমস্ত জায়গাতে কিন্তু কম্পন অনুভূত বেশি হয়েছে এমনটাই জানা যাচ্ছে। শুধু তাই নয়, উত্তরবঙ্গেও কম্পন অনুভূত হয়েছে। দার্জিলিং, কালিম্পং, ডুয়ার্স, শিলিগুড়িতেও কম্পন অনুভূত হয়েছে।